স্লো ড্রাইভিংটা শিখাই এর প্রধান কারণ হচ্ছে যারা নতুন আছে তারা যাতে গাড়ি নেওয়ার পরে কোনো জ্যামের মধ্যে গিয়ে আটকে না যায়। সাথে তানভীর আছে, তানভীর আজকে স্লো ড্রাইভিং করছে। হ্যাঁ, এই যে ব্রেক করো। এই দুনো বাড়ি তো ভালো হইলো, আওয়াজ হয়েছে কোনো? দুনো বাড়ি ভালো হয়েছে না? তাই হ্যাঁ, ভালো ওটা করার চেষ্টা করো। সুন্দর সুন্দর, হ্যাঁ, এই যে কোনো শব্দ নেই, যাও যাও, সুন্দর। হ্যাঁ, ব্রেক করো। এই যে এবার ভালো হয়েছে। হেমুনার তো যেদিকে এসছে তো অনেক খ্যাট খ্যাট আওয়াজ হয়েছে, কিন্তু এবারে তো তিনবার ভালো হয়েছে না? হ্যাঁ, আচ্ছা করো করো, সুন্দর। এমন শব্দ ছাড়া করবা, করো। হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, ব্রেক, গুড। এই যে তা খারাপ কিছে, আবার একটা সময় নিবা, 2 সেকেন্ড 3 সেকেন্ড গণবা মনে মনে একবার ব্রেক করার পরে, তাহলে তুমি জ্যামে গেলে তোমার অনেক ভালো হইব। আমরা স্লো ড্রাইভিংটা শিখাই মূলত জ্যামের জন্য, যাতে নতুন যারা আছে তারা যাতে কখনো কোনো জ্যামের মধ্যে না পড়ে, এ কারণে আমরা স্লো ড্রাইভিংটা শিখাই। হ্যাঁ, সুন্দর সুন্দর, ব্রেক করো। এই যে দারুণ হয়েছে। আমাদের সাথে তানভীর আছে। আসলে আমরা যে স্লো ড্রাইভিংটা শিখাই এর প্রধান কারণ হচ্ছে যারা নতুন আছে তারা যাতে গাড়ি নেওয়ার পরে কোনো জ্যামের মধ্যে গিয়ে আটকে না যায়, যাতে প্রত্যেকটা জ্যাম হোক, যত ঝামেলাই হোক, তারা যাতে একটু ভালো মতো গাড়ি চালাতে পারে। আমরা সেই একই কারণে স্লো ড্রাইভিংটা শিখাই। তো আমাদের সাথে তানভীর আজকে আছে, স্লো ড্রাইভিং শিখছে। হ্যাঁ, খুবই সুন্দর। ব্যাস এমনি চালাইতে থাকো, স্লো ড্রাইভিং করতে থাকো, একসময় তুমি খুবই চমৎকার গাড়ি চালাবে। যত জ্যামই হোক কোনো সমস্যা হবে না। জ্যাম, পার্কিং থেকে বেরোতে গেলে, পার্কিংয়ে ঢুকতে গেলে, এই যে পার্কিংয়ে বেরোতে গেলেও কিন্তু স্লো ড্রাইভিং লাগে। এর ভিতরে যারা ঢুকতে গেলেও তো স্লো ড্রাইভিং লাগে। এই স্লো ড্রাইভিংটা সবার আগে।